গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। হ্যাপি থার্সডে। আজকে সকালবেলা গোপালের আনছি এনে গুড মর্নিং বলছি সেসব না করে একটু গোপালের আরতি দিয়ে স্টার্ট করে দিলাম এবং প্রাণাম রোজ কর দেখানোটা একঘেয়ে হয়ে গেছে। তো আজকে তাড়াতাড়ি কাজ সেরে নেবো। আজকে খুব তাড়াতাড়ি আমাদের একটা আছে, সিনেমা দেখার ব্যাপার আছে 6:45। তো দেখতে থাকুন আজকের ব্লগ। 6:45 বলে ফেললাম, ওটা 5:45 বেরোতে হবে, প্রায় 4:05। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। शरणं राम कृष्ण शरण शरणे। গতকাল ভুল করে একাদশী মিষ্টাপুর কাছতে হাফ বেলা করেছিল। আজকে একাদশী কুমড়ালির তরকারি আর পরোটা করে রাখছি, ছোঁয়াছুট হবে বলে আগে ওটা করে রাখি। এরপর আর ভিডিও বেশি বড় করব না বলে করা হয়নি, বাইরে যাবো যেহেতু সেগুলো প্র্যাকটিস করবো। আর একটাই হলে তো সবচেয়ে ভালো। আজকে দুপুরের দর্শন করিয়ে দিই। আজকে বিকেলের ভোগটা রেডি করে তুলসী পাতা দিয়ে এখানে রেডি করে, যেমন কোথাও গেলে ছেলে ঘরে থাকলে দিয়ে গাড়ি ওর ভরসায় সেটা করব। কারণ মুভি দেখতে যাচ্ছি, বাংলা মুভি সন্তান, রাজ চক্রবর্তীর সিনেমা। খুব ভালোও লাগে, শুনছিও ভালো হয়েছে। এবার দেখা যাক, সন্ধ্যের আগে বিকেলবেলাই চলে যাব। দুপুরের লাঞ্চ সেরে রেস্ট নেবো না, এডিট করব, পোস্ট করব তাড়াতাড়ি আজকে কালকেরটা। তো দেখাচ্ছি মল চত্বরে। আর সিনেমা হলে ঢুকে গেলে তো কোনো সিন নেই। খবর পাওয়া গেলে বলে আবার বললাম না, খেলা বাদ দিয়ে খবরটা। মা অত তাড়াতাড়ি কী করে মেথি শাকটা শেষ করে দিল গো মা? চলো, বাটিতে দিলে নাকি ওর গেস্ট লাগে, বাটি আবার প্লাস এটা সামনে থাকলে, তাই তো? চলো, কড়াইশুঁটি আলু দিয়ে দিদার হাতের রান্না খাও। মেথি শাক আর শিম আলু সিদ্ধ মাখাটা তুলে দিলাম। না আমাকে লেবু নিয়েছো না কাঁচা পেঁয়াজ? আমাকে কেউ দিলে না কিন্তু। এই কাঁচা পেঁয়াজ দুটোগুলো ছিল, থাকলেই আমিও খাই, তোমরা সবাই খাও। ঘুমিয়ে পড়িস না? তাহলে টাটা, পড়তে থাকবো আর কি। চাবি কিন্তু নিলাম না। সন্তান দেখতে নিয়ে যাচ্ছে। আমি ভাবলাম তখন আর জানা থাকলে আমি আর বাবু খেয়ে নেবো, তাই না? খুব অগত্যায় ছাড়া সামনে বসে, ওই জন্য ওটা আগে ছাড়ুক। সেদিনকে আসার তাড়া ছিল নিউ টাউন থেকে, তখন হ্যাঁ আমি বসলাম না সামনে। মারও গরম হয়, বলতে হয় মা ঠান্ডা লাগবে পড়ো, আবার তোমাকে খুলে দেওয়ার আগেই খুলে দিই। নেমে গেলাম আবার একটা অটো। হ্যাঁ, কোন দিকে গো মা? আজকে যাবো ডায়মন্ড প্লাজা, মানে ওই দিক। হচ্ছে আচ্ছা রাখো তোমার, আবার তো আসার সময় লাগবে।
কালকে কালকে সাজিয়েছে না। ফ্রেশ অবস্থায় একবার ছবি তুলেই নি দাঁড়া। চলো চলো, ক্রিসমাসের সাজানোটা কি ফ্যান্টাস্টিক হয়েছে না? ডায়মন্ড বাজার প্রতিবারই একটা আলাদা ব্যাপার করে না, তো ভালো লাগে। চলো এদিকে চলো, এদিকে এদিকে মা দেখতে হবে। আমি দাঁড়ালাম, তুমিও দাঁড়িয়ে নিলে। সন্তান, সন্তানের ওটা কোথায় এ বাবা? হলে প্রায় লাস্টের দিকে সবার চোখেই জল, ফোঁস ফাঁস আওয়াজ। আমার চোখে তো অবশ্যই আসবেই, আমি তো এমনি ভীষণ ইমোশনাল। মার আমি সন্তান দেখে ফিরে কাঁদতে কাঁদতে ঢুকলাম। আমি তো আবার একটু বেশি কেঁদে ফেলি বাবার মুখে। চলো, আমাদের এখানে পুজোর শাড়ি এখনও ব্লাউজ রয়েছে এখানে। আছে তো বাবু, যেটা পড়ে আছি সেটারই। সন্তান দেখে কেঁদে কেটে এবারে পুরোনো পুজোর ব্লাউজ নিতে এলাম। তবে একটা জিনিস কি, টি জাংশন আমাদের এইখানে ডায়মন্ড বাজারে একবারও খাওয়া হয়নি। আমরা সিটি সেন্টার 2-এ গিয়ে ওপেনটাই খাচ্ছি, এখানে ছিলই ভুলে গেছিলাম। চলো খেয়ে নিই টি জাংশনে একটু চিকেন মেয়ো স্যান্ডউইচ, আর এদিকে খাস্তা কচুরি একটা, আর একটা প্যাকিং হবে। হ্যাঁ, একটাই মেজাজ নিয়ে যাবো। আর চিকেন মেয়ো স্যান্ডউইচ চিজ দিয়ে গ্রিলের কত? একটা 140টা কত হয়ে যাবে? হ্যাঁ, তোমার এটা পড়বে খাস্তা কচুরি একটা, আর দুটো চা বললাম, একটা ব্ল্যাক টি আর একটা। সবচেয়ে অদ্ভুত লাগলো মা, এত বাড়ির সামনে টি জাংশনটা আমার চোখেই পড়তো। সিটিজেনদের ঘুরতে গিয়ে ওপেন জায়গাটা খেতাম, বলতাম কি ডায়মন্ড প্লাজাতে তো নেই। ওহো দাদা, এই জায়গাটা একটু আমি বাড়িতে নিয়ে এসেও সুগারটা কেটে নাও মা, তোমার দাঁত দিয়ে পছন্দ করে, আমি কেটে দেবো। তোমার আমি স্যান্ডউইচ আর চা খাচ্ছি। বাবা আমার আগেই মা উঠে পড়লো, মা টাইম নষ্ট করবে না। হ্যাঁ, মনে হচ্ছে নাতি খুব ছোট, ও অনেক বড় হয়ে গেছে। মা এক্ষুনি দৌড়াতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তুলে আমাকে তো বলতে সময় নষ্ট করছে না আমার মা। এবার আমাকে হাতে দিতে পারো না আমার সময়। তুমি আগে যাও মা।
এইবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এইবার। বড় ছুটি। বেরোনোর পরে একটু ঠান্ডা লাগছে, আমার শাড়ির অবস্থা সবাই দেখছে। মা শাড়িটা আমার কি হাল হয়েছে। নাগের বাজারের অটো পেয়ে গেলাম। আমি আগে উঠি। মা আচ্ছা ছাড়ো, এবার নাগের বাজার থেকে অটো ধরছি। আপনারা দুজন তো? আমরা দুজন, হ্যাঁ দুজন। মা খুঁজে বার করো। তো অটো থেকে নামলাম, এই যে স্টেশন আমাদের ক্যান্টনমেন্ট স্টেশন। বাবাই কি যাবো কি করে? জীবন রিস্ক দিয়ে আজকে যাচ্ছি বাড়িতে, না হলে পরোটাগুলো খাবো। কি করা আছে যেন, সেই জানাটা আছে আর মাস্ক তো রয়েছে, তাই না? কোথাও গেলে আমরা লিফটে এসে শেষ করি, কিন্তু না, একেবারে ডিনার টাইম রাত অবধি যেরকম রোজ করছি সেরকমভাবেই শেষ করবো। তোমার জন্য খাস্তা কিছু, খাস্তা কচুরিকে বলছি খিচুড়ি। দিদা গেছিল আমার সাথে? আচ্ছা আচ্ছা। ডিমে সর্ষের তেল কম খাবে না বলে খেয়ে নি। কখনো তোমাকে সুনাম করি যে তুমি সুনামের কাজ করো, আর কখনো দেখি না আলু ডিম সিদ্ধ মাখবে তেল বেশি নিয়েছো। আমি দিয়েছি যদিও, আমি বললাম চেঁচে ফেলে দাও। ওর ওইদিকে দিয়ে এসছি বাবা ক্যাসারোলে, খাবে না খায় আর কি করে দেবে। পরোটাটা গরমও করলাম, কুমড়ো আলু এতটা খায়নি, ছাকা তেলের পরোটা। তো আজকে খেতে খেতে 11টা। দারুণ একটা মুভি দেখলাম, বাংলা মুভি সন্তান। আজকে সারাদিন কেমন লাগলো আমার সাথে থাকলেন, আমার সকাল থেকে রাত্রি অবধি যে দিন যাপন আমি করি, আমার ডেলি লাইফস্টাইল ব্লগ। তো দেখতে থাকুন এইভাবে লাইফস্টাইল ব্লগ আমার, এবং লাইক কমেন্ট প্লিজ। কিছু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট, আর আপাতত গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট দিন।